আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা সবাই পাড়ি দিলাম পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত মন্ত্রা গ্রামে। সেখানে আমাদের জামাইবাবু দেশের বাড়ি। যাওয়ার উদ্দেশ্য আর কিছুই নয়, রমজান মাসের পর খুশির ঈদের অভিনন্দন জানানো। পশ্চিমবঙ্গের কম বেশি প্রায় সব জনপদে চোখে পড়ে নানা রকম মাটির ঘর। মাটি দিয়ে তৈরি এই সব ঘর ধরে আছে বাংলার সবচেয়ে প্রাচীন স্থাপনা নির্মাণ শৈলী। বিশেষ করে নজরে পড়ে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার মাটি দিয়ে তৈরি দোতলা ও তিনতলা বাড়ি। আস্তে আস্তে পরিবর্তন এসেছে ছাদে, কোথাও বা ঘর টিন বা অ্যাডভেস্টারের ছাউনি। তোমাদের ঘরটা মোটামুটি কতদিনের পুরনো? 30 বছর আগে আমার দাদুর আমলে এই বাড়িটা তৈরি হয়েছে। চাষিদের মতো যারা মিস্ত্রি তাদেরকে নিয়ে তৈরি হয়েছিল। বাড়ির কাঠামো যেগুলো ফার্নিচারের কাজ সেগুলো এলাকার লোকেরাই তৈরি করেছিল। আজও এখনো পর্যন্ত যা সিচুয়েশন, আরও 20 বছর তেমন কোনো রিপেয়ার না করলেও থাকা যাবে। এখানে প্রায় 200 মানুষ বসবাস করে, যার মধ্যে ম্যাক্সিমামটাই এরকম মাটির বাড়িতে থাকে। কাঁচাবাড়ি এই মাটি কি স্পেশালি অন্য কোথাও থেকে আনা নাকি এখানকারই? চাষের জমির মাটি, চাষ উঠে গেলে সেখান থেকে কেটে কুপিয়ে গরু গাড়িতে করে আনা হতো। সেই মাটিকে বাড়িতে নিয়ে এসে প্রসেসিং করা হয়। বাড়িতে সেই মাটিকে কুপিয়ে আরও গুঁড়া করে তাতে জল দিয়ে বিচুলি ঘাসকে কুচিয়ে তার সঙ্গে মেশানো হতো। এরপর সেটাকে আরও বেশি করে তরল করে তারপর ওটাকে আবার বসিয়ে শক্ত করা হতো। এরপর ওই মাটিটা ঘাস দিয়ে একটা ভিতরে একটা আঁশ তৈরি হয়, সেই মাটিটাকে কুপিয়ে পিস পিস করে কেটে সাইজ মতো বসিয়ে এই দেওয়ালটা তৈরি। আর যে কাঠফাটগুলো ব্যবহার হচ্ছে দেখছি এখানকারেরই গাছ, নিজেদের লাগানো গাছ। সেই কাঠকে স্পেশাল কোনো ওরকম যে এই কাঠই লাগাতে হবে কি না, এরকম কোনো ব্যাপার নাই। তাহলে পরে ওই যে কাঠ কিংবা বাঁশ যেগুলো আছে এই 30 বছর ধরে একই জিনিস? 30 বছর ধরেই আছে, কোনো পরিবর্তন নেই। পুরো বাড়িটা বানাতে সময় লেগেছে কম করে হলো 6 মাস। ওই উপরে 1.5 ফুট দাঁড়াবে, 3 তলার উপরে 1.5 ফুট লাস্ট ফ্লোর। 3 তলার উপর থেকে গিয়ে ওটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর 2 তলার উপর থেকে কমতে কমতে লাস্টে 1.5 ফুট দাঁড়াবে, লাস্টে গিয়ে 1.5 ফুট। এখনো এরকম ঘর বানানো হচ্ছে এই গ্রামে? এখনো নতুন করে আরো ঘর বানানো হচ্ছে? আমি তো শুনলাম যে এটা নাকি 30 বছর আগেকার বানানো। এই সাইডটা মনে হয় যে আমার জ্ঞান 30 বছরের পরেও তো ঘর দেখে তো মনে হচ্ছে প্রচুর মজবুত। হ্যাঁ হ্যাঁ, কোনো রকম হেলদোল কিছু নেই, চলছি ফিরছি, উপরেও চলেছি ফিরেছি। প্লাস্টার করতে হবে, এই ঘর প্লাস্টার করতে হবে। পাকা ঘরের সাথে এর পার্থক্যটা কি আছে যে এটা খুব ঠান্ডা, যদিও ফিল করছি রাত্রেবেলা কারেন্ট চলে গেল ঘুমানো কোনো অসুবিধা নেই। গরম ভাবটা পাকা ঘরে যে গরমটা না, বললে সাইডে যে দেওয়ালে যে গরমটা আছে ওই গরমটাও না, কিচ্ছু না। এখনো যারা ফাঁকে ফাঁকে ঘুরছে না, মাটির মাঝে ঘর করছে না, তারা কিন্তু মাটির ঘর হচ্ছে। মাটির ঘর এরকম 3 তলা 2 তলা করে করছে, গরমে থাকতে পারবে না পাওয়ার করলে। 11 6 5 5 10 12 কামরা ঘর আছে টোটালটা, আর উপরে 12।
আচ্ছা, একেবারে 3 তলাটা দেখলাম যে একটুখানি কম জায়গা জুড়ে রয়েছে, ওটা পারপাসটা কি, মানে গরমটাকে আটকানো, ওই যে ওই প্লাস আবার ওখানে জিনিসপত্র রেখে স্টোর করা ওই যে 3 তলায় যাওয়ার ওটা সিঁড়ি লাগিয়ে ওর উপরে তো পুরো হাউস খোলা আছে, পুরো গোদাম ঘাট। মানে ওইটাই তাপটা আটকে দিচ্ছে। সবশেষে এটাই বলতে পারি, গ্রাম বাংলার সৌন্দর্য সচেতন মানুষের শৈল্পিক এক সৃষ্টি এই মাটির ঘর। সকাল থেকে ঘুরতে ঘুরতে বিকেল গড়াতে চললো, এবার ফেরার পালা। আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।